আজকে আমি ঝিঙ্গা আলু দিয়ে ট্যাংনা মাছ রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ঝিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ট্যাংনা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি ঝিঙ্গা আলু দিয়ে ট্যাংনা মাছ রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এখানে 3-4টা আলু আমি পাতলা পাতলা সাইজের করে কেটে নিয়েছি, আর 4টা ঝিঙ্গা নিয়েছি। ঝিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি। দেখুন, ঝিঙ্গা মোটা করে কাটলেও সমস্যা নাই, কারণ ঝিঙ্গা খুব নরম সবজি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে কেটে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি একসঙ্গে মেখে রান্না করব। তো জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি 2বার দিলাম, কিন্তু এটা 1 টেবিল চামচই দিয়েছি। হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আর লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এইভাবে ঝিঙ্গা আলু দিয়ে ট্যাংনা মাছটা ভালোভাবে মেখে নিব। এটা হাতের সাহায্যে মাখলে ভালো হয়। তো আমি একটা খুন্তির সাহায্যে মেখে নিচ্ছে। খুব সাবধানে, মাছটা নরম থাকে। এভাবে মাখানো তরকারি খেতে খুব ভালো লাগে। যে কোনো মাছ, ছোট মাছ হাতে মেখে রান্না করলে খুব মজা হয় খেতে। তো মাছগুলো ঝিঙ্গা আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে মেখে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এটা ঢেকে দিব। পানিটা এমনভাবে দিব, খুব বেশি না, কারণ ঝিঙ্গা থেকে অনেক পানি উঠবে। তো পানি দেওয়ার পরে এই তরকারিটা আমি এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। ঝিঙ্গা থেকেও পানি বের হয়েছে, দেখুন অনেকটা পানি বের হয়েছে। তো আলতোভাবে একটু নেড়ে দিচ্ছে। খুব বেশি নাড়া যাবে না, আলতোভাবে নেড়ে নেড়ে একটু সবগুলো মিশিয়ে নিব। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। ঝোলটা অনেকখানি কমে গেছে। তো এখন নাড়া যাবে না, নাড়লে মাছ ভেঙে যাবে। খুব সাবধানে একটু এইভাবে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে। এখন দেখব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙ্গা তো সিদ্ধই হয়েছে।
তো ঝোলটা আমি একটু ঝোল ঝোল রাখবো এই তরকারিটা। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।